ফেনী সদর লেমুয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনটির ছাদের বিভিন্ন স্থান থেকে ঝরে পড়ছে প্লাস্টার, ফেটে গেছে মূল ভবনের দেয়াল ও পিলার। এমন ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে চলছে চিকিৎসা সেবা। এই বিষয়ে লেমুয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা তাহমিনা পারভিন বলেন, খুবই ঝুঁকিপূর্ণভাবে সেবা দিতে হচ্ছে রোগীদের। ফেনী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাইফুল ইসলাম জানান, অনেকবার পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপপরিচালকের সূত্র ধরে কোনো বরাদ্দ পায়নি। আমরা এখানে আসি আপনার ভালো চিকিৎসা পাই, ভালো এয়ার পাই, ওই জন্য চেষ্টা করি যে এখানে আসার জন্য। এখানে আসি আমরা অনেক আতঙ্কিত থাকি, কখন যে আমাদের গায়ের উপরে এই ছাদটা ভেঙে পড়ে। বিল্ডিংটা অনেক পুরানো বিল্ডিং, এখন আমরা এখানে আসলে ভয়ে থাকি, আতঙ্কিত থাকি। কবে যে বিল্ডিংটা পড়ে আমাদের মাথায় পড়ে বা গায়ে পড়ে। অনেক বাজারের এই সাব সেন্টারটা আসলে দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্থায় আছে। আমরা যারা এখানে আসি চিকিৎসা সেবা নেওয়ার জন্য, তারা আসলে সবসময় আতঙ্কের মধ্যে থাকি যে এটা কখন ভেঙে পড়ে। এই একটা যোগদানের পূর্ব থেকে এই এফডব্লিউসিটার অবস্থা খুবই ভয়াবহ, এবং এটা আমরা প্রত্যেক সময় মাসিক মিটিং এ আমাদের অফিসারদের সাথে যখন আমাদের এসএসসিএমও এফডব্লিউবি কথা বলে, তখন আমি জানতে পারি যে এই এফডব্লিউসিটা একেবারেই ঝুঁকিপূর্ণ। এটাতে একটা ক্লায়েন্টকে সেবা দেওয়ার মতো, একটা গর্ভবতী মাকে সেবা দেওয়া, একটা ডেলিভারি করানো, এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এবং এই উপস্বাস্থ্য কেন্দ্রে এফডব্লিউসির পুনর্নির্মাণ এবং সংস্কারের জন্য ইতিমধ্যে বেশ কয়েকবারই আমরা মন্ত্রণালয়ে উপপরিচালক পরিবার পরিকল্পনা মহোদয়ের সূত্র ধরে পাঠিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত উক্ত সেন্টারের জন্য আমরা কোনো নির্ধারিত বাজেট পাই নাই। দাবি ভবনটি যাতে আবার পুনরায় নির্মাণ করা হয়।